রাধা বল্লভ শ্রী হরিবংশ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি পড়ব। 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার জ্ঞান দিয়েছেন। এখানে 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বললেন যে আমাদের দেহটি সদাই পরিবর্তনশীল, কিন্তু আত্মা হচ্ছে নিত্য, একটা পার্মানেন্ট বিষয়। সেজন্য আত্মার কিন্তু কখনো পরিবর্তন হয় না। একজন ব্যক্তি প্রথমে শিশু থাকে, তারপর সে যুবক হয়, তারপর সে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ ব্যক্তিটির শরীরটি বদলে যাচ্ছে, কিন্তু ব্যক্তিটি কিন্তু একই আছে। তাহলে ব্যক্তি এবং ব্যক্তির শরীর কিন্তু আলাদা আলাদা বিষয়, ব্যক্তি কিন্তু শরীরটা নয়। আমরা যেমন আমাদের প্রিয়জনের মৃত্যুতে শোকে দুঃখে কাতর হয়ে যায়, কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যারা প্রকৃতপক্ষে জ্ঞানী, তারা কিন্তু তাদের প্রিয়জনের মৃত্যুতে শোকে দুঃখে এতটা কাতর হন না। তারা জানেন যে মৃত্যু হলো দেহের রূপান্তর, এবং মৃত্যুর পর ব্যক্তি যার যেমন কর্ম সেই অনুসারে সে একটা নতুন শরীর পাবে। এবার আমরা শ্লোকটা পড়ি। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 2য় অধ্যায় শ্লোক নম্বর 13। দেহিন হস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নবুজ্জতি। অর্থাৎ দেহ যেভাবে কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই আত্মা এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। তাই স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মূহ্যমান হন না বা ভেঙে পড়েন না। রাধে রাধে।